মা কি করছো? দেখ না আমাদের বাড়িতে কি সুন্দর দুধমান কচু হয়ে রয়েছে, চল তুলে এনে কিছু একটা বানাই। আচ্ছা তাহলে আজকে বাড়ির জিনিসই রেসিপি, তাই তো? আজকে ঠিক আছে, বাড়ির জিনিস দিয়ে রেসিপি আচ্ছা করবো। ঠিক আছে, চলো তাহলে চলো আজকে আমাদের দুধমান কচু দিয়ে রেসিপিটা স্টার্ট করি, ঠিক আছে? হে হে মুনিস, মুনিস, চলো বানাই আজকের মুনিস। জানো তো আমার মার বসানো এই দুধমান কচু কিন্তু খুব ভালো। এই কচুগুলো কাটলে এর গা দিয়ে একটা দুধের মতো সাদা সাদা রস বেরোয়, এর জন্য একে দুধমান কচু বলে। আমার মার আবার নানা রকম গাছপালা বসানো, নানা রকম ফুলের গাছ করা, খুব এসবের শখ আছে। সেগুলো না হয় একদিন তোমাদের দেখাবো। যাই হোক, এই কচু পাতাগুলোকে ভালো মতো কেটে ধুয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর আগের থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ একটু ভাজা করে নেবো। এরপরে কড়াইতে আবার তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা দিয়ে ফোড়ন দেবো। এবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা কচু পাতাটা দিয়ে দেবো। তারপরে ভাজা ভাজা করে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিক্স করলেই আমাদের তৈরি হয়ে গেল কচু চিংড়ি। এটা কিন্তু ভীষণ টেস্টি ডিশ, আর আমার মার বাগানের কচুর শাক তো তাই একটু বেশি টেস্টি মনে হয়। হোপফুলি আপনারা সবাই এনজয় করেছেন এবং ডিশটা আপনাদের ভালো লেগেছে। আমাদের বাড়ির দুধমান কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আশা করছি ডিশটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। দারুণ হয়ে যায়, ভালো হয়েছে। দারুণ হয়ে যায়।